আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনের রিংটোন কিভাবে সেভ করবেন। আপনার পছন্দের গান কিংবা গজল কিংবা কোরআন তেলাওয়াত আপনি কিন্তু আপনার ফোনের রিংটোনে সেভ করতে পারবেন। আপনার গ্যালারিতে যদি কোনো গান গজল কোরআন তেলাওয়াত থেকে থাকে, সেই জায়গা থেকে আপনার ফোনের যে কল আসলে যে রিং বাজে, সেই পছন্দের গানটি কিন্তু আপনারা আপনাদের রিংটোনে সেভ করতে পারবেন। কিভাবে আপনার পছন্দের গান গজল কোরআন তেলাওয়াত আপনার রিংটোনে সেভ করবেন, আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেব। তো বিয়াস, আপনার হতে পারে যে কোনো ফোন, কোনো সমস্যা নাই। আজকের এই ভিডিওটি দেখলে যে কোনো মোবাইলে আপনার পছন্দের গান গজল কোরআন তেলাওয়াত রিংটোন হিসাবে সেভ করতে পারবেন। তো বিয়াস, বেশি কথা বলবো না, তো চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো এই কাজটি করার জন্য আপনাদের সেটিংসে চলে যেতে হবে, ঠিক আছে? তো আমি সেটিংসে চলে যাব। সেটিংসে চলে আসার পর তো আমি যেভাবে আপনাদেরকে এই কাজটি করে দেখাবো সেভাবে কাজ করতে হবে, তাহলে কিন্তু 100% যে কোনো ফোনে আপনারা আপনাদের পছন্দের গান রিংটোন হিসাবে সেভ করতে পারবেন। তো দেখেন, এই জায়গা থেকে আমার কিন্তু এই জায়গায় সাউন্ড নামে লেখা আছে, তো আপনার ভলিউম নামে লেখা থাকতে পারে, ঠিক আছে? তো একক মোবাইলের একক সিস্টেম, একক সেটিংস, ঠিক আছে? তো দেখেন, আপনারা খালি এটা ফলো করবেন, যে মাইকের মতো আইকন, এটা ফলো করবেন। আপনাদের এই জায়গায় সাউন্ডও থাকতে পারে কিংবা ভলিউমও থাকতে পারে। দেখেন, আমার এই জায়গায় কিন্তু সাউন্ড নামে লেখা আছে, আপনাদের ভলিউম নামে লেখাও থাকতে পারে। তো আপনি এই লেখার উপর ক্লিক করে দিবেন। তো এই লেখার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এই জায়গাতে একটু নিচে আসলে দেখেন আমার এই জায়গায় সিম 1 সিম 2 লেখা আসছে। আপনার ফোনে এই জায়গায় ফোন রিংটোন থাকতে পারে, ঠিক আছে? তো আমার দেখেন সিম 1 সিম 2 লেখা আছে। আপনার ক্ষেত্রে এটা লেখাও থাকতে পারে, সিম 1 সিম 2 থাকতে পারে, কিংবা ফোন রিংটোন লেখা থাকতে পারে, সেটার উপর ক্লিক করে দেবেন। তো দেখেন, আমার মতো যদি সিম 1 সিম 2 এরকম লেখা আসে, প্রথমত আপনার সিম 1-এ ক্লিক করে দিবেন। তো তারপর দেখেন এই জায়গায় কিন্তু অনেক রিংটোন আছে, ঠিক আছে? তো দেখেন এই জায়গা থেকে কিন্তু অনেক রিংটোন আছে। তো ভিউয়ার্স, আপনারা চাইতেছেন যে আপনার যে পছন্দের গান কিংবা গজল কিংবা কোরআন তেলাওয়াত আছে আপনার গ্যালারিতে, আপনার ফাইল ম্যানেজারে, সেই জায়গা থেকে আপনি আপনার রিংটোনটা সেভ করতে চাইতেছেন। তার জন্য কি করতে হবে, দেখেন আমার এই জায়গায় কিন্তু কাস্টম রিংটোন দেওয়া আছে। হয়তোবা আপনাদের ফোনে অ্যাড রিংটোনও থাকতে পারে, কিংবা আপনাদের দেখে নিন কাস্টম রিংটোনও থাকতে পারে। তো দেখেন আমার কাস্টম রিংটোন আছে। তো আপনাদের যে কাস্টম রিংটোন থাকে এটার উপর ক্লিক করবেন, কিংবা সবার নিচে দেখবেন আপনাদের যে অ্যাড রিংটোন আছে সেটার উপর ক্লিক করবেন। একই প্রসেস, ঠিক আছে? আলাদা আলাদা ফোনের আলাদা আলাদা সেটিংস, তার কারণে এরকমটা। তো দেখেন আমার কাস্টম রিংটোন দেওয়া আছে, এই কাস্টম রিংটোনের উপর ক্লিক করে দেবেন। আপনাদের যদি অ্যাড রিংটোন থাকে, সেই অ্যাড রিংটোনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তো ভিউয়ার্স, এই জায়গা থেকে দেখেন আমার ফোনে আমার গ্যালারিতে যত অডিও আছে প্রত্যেকটা অডিও কিন্তু এই জায়গায় শো করছে। তো আপনি যে রিংটোনটা সেভ করতে চাইতেছেন সেই রিংটোনটা এই জায়গা থেকে আপনারা খুঁজে বের করে নেবেন, ঠিক আছে? অবশ্যই রিংটোনের নাম লেখা আছে, বের করে সেই নামটার উপর ক্লিক করে দিতে হবে। তো দেখেন আমি এই জায়গা থেকে যে কোনো একটি পছন্দ করে একটি রিংটোন সেভ করব, ঠিক আছে? তো দেখেন আমি এটার উপর ক্লিক করে দিলাম। দেখেন কিন্তু আমার এটা গ্যালারি রিংটোন, ঠিক আছে? এটা কিন্তু আমার ফোন মেমোরির রিংটোন, এটা কিন্তু ফোনের রিংটোন না, এটা আমার ফাইল ম্যানেজারের রিংটোন, ডাউনলোড করা রিংটোন। তো আপনি যে ডাউনলোড করা রিংটোনটা আছে সেই রিংটোনটার উপর ক্লিক করুন, ব্যাগে আসা পড়েন, তাহলে কিন্তু এটা অটোমেটিকই সেভ হয়ে গেছে। এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে 1 সিমে। তো আপনি যদি 1 সিম 2 সিম থাকে, তাহলে আপনার কিন্তু এই যে 2 সিমেও এটা সেভ করে নিতে হবে, ঠিক আছে? দেখেন আমার 1 সিম 2 সিম আছে, তার কারণে 1 সিমে সেভ হয়েছে, এখন 2 সিমে কিন্তু এটা সেভ করতে হবে। তবে আগের মতো এই কাস্টম রিংটোনের উপর ক্লিক করে সেভ করে নিতে হবে রিংটোনটা। আর যে আপনার ওই জায়গাতে ফোন রিংটোন নামে লেখা থাকে, তাহলে একবার সেভ করলে আপনার অটোমেটিকই ওইটা 2টা সিমের জন্য সেভ হয়ে যাবে। তো এখন আমাকে যদি কেউ কল দেয়, তাহলে কিন্তু আমি আমার রিংটোনটা সেভ করছি যে সেটা শুনতে পারি। তো আপনারা যে কোনো রিংটোন কিন্তু আপনারা এইভাবেই সেভ করতে পারবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত মনে করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।